নমস্কার বন্ধুরা, আমি ঝিঙে দিয়ে মাছের ঝোল কিভাবে বানাবো চলো তোমরা দেখতে থাকো। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে ভালো করে কড়াটা গরম করে নিতে হবে। কড়া গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো তেল দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে দেবো। যে ঝিঙের ঝোলটা যে বানাচ্ছি ওইটা কিন্তু কই মাছ দিয়ে ঝিঙের ঝোল বানাবো। শুধু তো ঝিঙে মাছ দিয়ে ঝোল হবে না, তার সাথে আলুও দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি আর এক পিঠ উল্টে দেবো। এপিঠ ওপিঠ করে ভালো করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে দেখো, এবার আমি মাছগুলো একে একে তুলে নেব। মাছ তুলে নিলাম, তুলে নিয়ে এবার আমি তেলে কিন্তু কোনো ফোড়ন দিইনি। এবার আমি একে একে আলুগুলো ছেড়ে দেবো। এবার আলুগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নিতে হবে। ঝিঙেগুলো তুলে দিতে হবে, এবার তুলে দিয়ে ভালো করে ঝিঙে ভেজে নিতে হবে। ঝিঙে ভাজা হয়ে গেছে, এবার আমি সামান্য আদা রসুন বাটা, এবার তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কতটা আদা রসুন বাটা দিলাম, দিয়ে ভালো করে মশলাটা ছকতে হবে। এবার আমি পরিমাণ মতো হলুদ দিলাম। এবার আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবো। এবার আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো দেবো। এবার মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে মশলাটা। এবার মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দেবো। এবার একটু জল কম মনে হচ্ছিলো, আর একটু জল দিয়ে দেবো। দেখো এবার আমি পরিমাণ মতো লবণ দেবো। এবার আমি ঝোলের উপরে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি ঝোলটা ফুটতে দেবো, ঢাকা দিয়ে দেবো। এবার আমি কিছুটা গোটা জিরে বেটে নেব। চলো এবার ঢাকা খুলে দেখি আলু সেদ্ধ হয়েছে কি না। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো ঢেলে দেবো। ঢেলে দিয়ে 1 মিনিট মতো নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে এবার আমি এই ঝিঙের ঝোলটা এত সুন্দর খেতে, পুরো মুখে লেগে থাকবে। আমরা কই মাছ পেলি এরম ঝিঙের ঝোল করি। এবার দেখো আমি ঝিঙের ঝোলটা নামিয়ে নেব। কড়াটা ধুয়ে পরিষ্কার করে আবার গ্যাসেতে বসিয়ে সামান্য তেল দিয়ে তেল গরম করতে দিলাম। আমি যেভাবে বানাচ্ছি তোমরা একবার সেইভাবে বানিয়ে দেখতে পারো। দিয়ে এবার আমি তেলেতে গোটা জিরে ফোড়ন দেবো। এবার আমি তরকারিটা ঢেলে দেবো। চলো এবার ফোড়ন তো দেওয়া হয়ে গেল, যে অল্প করে যে আমি গোটা জিরে বেটে রেখেছিলাম ওই গোটা জিরে বাটাটা আমি তরকারিতে দিয়ে দেবো। এবার আমি 1 মিনিট ফুটিয়ে নিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। নমস্কার বন্ধুরা, ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম।